বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার দাবির মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক প্রতিবেদনটি। মাত্র আধা ঘণ্টা জরুরি বৈঠকের কথা থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় পৌনে ৩ ঘণ্টা চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে রাজধানীতে চলমান আন্দোলনের সুফল পেলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সভা শেষে উপদেষ্টারা বিশেষ সভার ৩টি সিদ্ধান্ত জানান। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ নিষিদ্ধ থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধনী অনুমোদিত হয়েছে সে অনুযায়ী এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। একই সাথে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত জানানো হলো। জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর রাতেই জারি করা হয় দলের বিচারের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর গেজেট। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন শুনে আসি কি বলছেন সাধারণ মানুষ। জামাতের ক্ষেত্রে দেখছি যে নির্বাহী আদেশে সরকার নিশ্চিত হয়েছিল, কিছুদিন পরে নতুন সরকার এসে নির্বাহী আদেশটা তুলে নিয়েছে। এটা হচ্ছে যে কোনো সময় কেউ আবার নির্বাহী আদেশ উঠে নিতে পারে। তো বলছে যে আইন পাশ করার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। তো এক্ষেত্রে আমরা সরকারকে আমার সময় দিতে হবে। কিছু মাস তো সময় লাগবে। সবাই একটা আইনে খসড়া তৈরি করে, ওই আইনে কোন আইনে নিষিদ্ধ করবে ওই আইনটা ড্রাফট করে ওই আইনটা প্রয়োগ করতে। তো সরকার সময় দেওয়া উচিত কিছুটা। সিদ্ধান্ত তো জনগণের। জনগণ একটা সময় যেহেতু আমি ফ্যাসিবাদ তাদের উপর মরার উপর খাড়ারগা হয়েছিল, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওখানে অংশগ্রহণ করে জনগণই আওয়ামী লীগকে যে একটা গ্রহণযোগ্যতা নাই তার, সেই জিনিসটা তারা প্রমাণ করছে। সেটা অনেক করলে তো অনেক আগেই করা যেত, কিন্তু আসলে এই যে নিষিদ্ধ খেলা, যে এক দল নিষিদ্ধ করবে আর এক দলকে, আমরা হিস্ট্রি ঐতিহাসিকভাবে যদি দেখি, যাদেরকে এখন নিষিদ্ধ করা অনেক দাবি করতেছে, দিন শেষে তারাই একই সাথে অনেক সময় সরকার গঠন করছে, ঐক্য করছে। তো এদের যে আসলে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যখন যাকে নিষিদ্ধ করা দরকার তারা দাবি তুলবে, দিন শেষে এর মধ্যে দিয়ে আসলে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, আদিবাসী, নারী সব ব্যাপক জনগণের কোনো লাভ নাই। দাবি সরকার জানাইছে কালকে, কিন্তু আসলে কোনো কিছু ক্লিয়ার করে সেভাবে জানায়নি। আসলে এটা সবসময় চলতে থাকছে। যেমন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এক সরকারের গেছে এতদিন যেমন শিবির নিষিদ্ধ ছিল আগে না, এই 17 বছর ধরে, এখন 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়েছে, আবার এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে। পরের সরকার এসে যে এটা চেঞ্জ করবে না বা তাদেরকে আবার অনুমোদন দেবে না, এর কোনো কথা নাই। এজন্য যে চূড়ান্ত একটা আইন পাশ করা কিংবা একটা গেজেটের মাধ্যমে যে এদেরকে হাইকোর্টে রিট দিয়ে যে বাতিল করবে, এটা করা হয়নি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ অসীম। এ বিষয়ে কি ভাবছে খুলনার মানুষ? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা কিছু করতে পারছি, আমরা আরও চাই যে এই বিচারটা যেন বিচারটা বাকি আছে অতি শীঘ্রই যেন আমাদের এই সরকার এই বিচারটা করতে পারে। নির্বাচনের আগে যেন আওয়ামী লীগ সরকারের বিচারটা আমরা দেখতে চাই। গুম, খুন, আগুনে পোড়ায় দেওয়া, এটা সবাই দেখছে, জাতি সারা বিশ্বে দেখছে। যেহেতু দেখছে, এর বিচার আইন প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ হবে, এটা আমি আশাবাদী। সাধারণ মানুষ হিসেবে এইটুকু বুঝি যে আওয়ামী লীগ পুরনো দল, সেক্ষেত্রে নিষিদ্ধ করাটা ঠিক হয় নাই। কারণ এই দেশে 3-4 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, তারা কোনো না কোনো দলে যে বেরবে, যোগ দেবে না, তাহলে আওয়ামী লীগ কি শেষ হয়ে গেছে? তলে আওয়ামী লীগই করবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে দেখবেন আয়োজনটি। সে পর্যন্ত ভালো থাকুন এটিএন নিউজে।